স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের প্রথম সেমিস্টারে সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজের কলেজে হবে, কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজের কলেজে হবে, কোন সাবজেক্টগুলির পরীক্ষা বাইরের কলেজে হবে সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর কততে, অনার্সের ক্ষেত্রে 5 নম্বর কত, জেনারেল কোর্সের ক্ষেত্রে 5 নম্বর কত, জেনারেল কোর্স বলতে এমডিসি কোর্সের ক্ষেত্রে 5 নম্বর কত, এটা নিয়ে আলোচনা হবে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে, পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেটা তোমরা কবে হাতে পাবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কারা পরীক্ষায় বসতে পারবে না, কারা পরীক্ষায় বসতে পারবে না সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখে নাও। তার আগে তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল, আমি এর আগে আলোচনা করেছি। ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখো যে নোটিশটা দেওয়া হয়েছিল সেই নোটিশটা নিয়ে আমি আলোচনা করব। নোটিশে কি বলা হয়েছিল পরীক্ষার ফর্ম ফিল আপ সম্পর্কে। পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের কত তারিখ, 13 তারিখ, 13/3/2024। অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করা এখনও হয়নি, তোমাদের প্রথম সেমিস্টারে তোমাদের যাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করা এখনও হয়নি, তোমরা যত তাড়াতাড়ি পারো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে নাও, না হলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে আর পারবে না। এটা গেল তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট। এবারে তোমাদের এই যে পরীক্ষার ফর্ম ফিল আপের প্রসেস সেটা কত তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষার ফর্ম ফিল আপের প্রসেস তোমাদের সম্পূর্ণ যেটা চলবে সেটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের প্রসেসটা চলবে, তারপরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। 20 তারিখ পর্যন্ত যদি ফর্ম ফিল আপের প্রসেসটা চলতে থাকে তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে, তোমরা তারপরেই অ্যাডমিট কার্ড পাবে। অর্থাৎ 25-26 তারিখ নাগাদ তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের হাতে পেয়ে যাচ্ছ, তারপরেই তোমাদের পরীক্ষা শুরু। অর্থাৎ 25-26 তারিখে তোমরা যদি অ্যাডমিট কার্ড পেয়ে যাও, অর্থাৎ এই মার্চ মাসের শেষের দিকে যদি তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাও, কারণ ফর্ম ফিল আপের পরেই অ্যাডমিট কার্ড দেওয়া হয়, তারপরেই যদি তোমরা অ্যাডমিট কার্ড পাও, অ্যাডমিট কার্ড পাওয়ার 1 সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি। এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে, এটা ধরেই তোমাদের এগাতে হবে। আরেকটা বিষয় এখানে বলে রাখি, তোমরা পরে না হলে এই নিয়ে সমালোচনা করবে, যে আরেকটা বিষয় বলে রাখি, পরীক্ষা কিন্তু আরেকটু পেছালেও পেছাতে পারে। কারণ দেখা গেছে ফর্ম ফিল আপের তারিখ যেটা হয় 20 তারিখ বলা হয়েছে, শেষ যে প্রসেসটা যে 20 তারিখ বলা হয়েছে, তারপর ডেটটাকে যদি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু পরীক্ষাটা একটু পিছিয়ে যাবে, ফর্ম ফিল আপের ডেট একটু পিছিয়ে যাবে। তবে সেটা তোমাদের ভাবলে হবে না, তোমাদের এটা ভেবেই এগোতে হবে যে তোমাদের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহতেই হতে চলেছে, কারণ ফর্ম ফিল আপের তারিখ সবসময় বাড়িয়ে দেওয়া হয় না। গেল প্রথম বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজের কলেজে হবে। দেখো, অনার্সের ক্ষেত্রে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। মেজর সাবজেক্ট অনার্সের ক্ষেত্রে কি সিসি সাবজেক্ট, এসইসি সাবজেক্ট, এটা হচ্ছে অনার্সের মেজর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট কি M1 হচ্ছে মাইনর সাবজেক্ট। এই 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 2টো সিসি সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে, বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা নিজের কলেজে হবে। তাহলে কি বললাম, তোমরা যারা জেনারেল কোর্স এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের সিসি সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে, বাকি সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। সেক্ষেত্রে তোমরা দেখেছো আইডিসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা জেনারেল কোর্সের ক্ষেত্রে হয়ে গেছে এবং অনার্সের ক্ষেত্রে আইডিসি পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটা বিষয় এখানে বলার আছে যে তোমাদের নিজস্ব কলেজে যে পরীক্ষাগুলো হবে, যেমন সিব্যাকের সাবজেক্ট আছে কনস্টিটিউশনাল ভ্যালু আর হচ্ছে কি ENVS।
এইচএসসি ইংলিশ, এই যে সাবজেক্টগুলো নিজেদের কলেজে পরীক্ষা হবে, এটা কিন্তু ইউনিভার্সিটির মেন পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে কিন্তু হয়ে যেতে পারে। তবে আশা রাখছি সেটা ইউনিভার্সিটি একটা তারিখ ঘোষণা করবে, একটা তারিখ, একটা ডেট কিন্তু ইউনিভার্সিটি ঘোষণা করবে। কারণ টিউটোরিয়ালের জন্য যেহেতু একটা তারিখ ঘোষণা করা হয়, প্রত্যেকবারে টিউটোরিয়াল বা ইন্টারনালের জন্য যেমন তারিখ ঘোষণা করা হয়, ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা সময় বেঁধে দেওয়া হয় যে এই থেকে এই সময়ের মধ্যে নিতে হবে, সেটা কিন্তু আশা রাখি ইউনিভার্সিটি করবে। 5 নম্বর কত? 5 নম্বর সাধারণভাবে অনার্সের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে 5 নম্বর সেম, অর্থাৎ 30% নম্বর পাবে, পাস করে যাবে। অর্থাৎ তোমাদের 75 মার্কসের যে পরীক্ষা, লিখিত পরীক্ষা, তাতে পেতে হবে 23, 50 নম্বরের লিখিত পরীক্ষায় পেতে হবে 15। এইগুলো হচ্ছে তোমাদের 5 নম্বর, লিখিত পরীক্ষার 5 নম্বর। তোমাদের যে টিউটোরিয়াল পরীক্ষা হয়েছে তাতেও কিন্তু আলাদাভাবে 30% পেতে হবে, অর্থাৎ 25 নম্বরের যে টিউটোরিয়াল, তাতে তোমাদের কত পেতে হবে? 8 পেতে হবে। ঠিক আছে, 8 পেতে হবে, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের 5 নম্বর। তারপরে কবে অ্যাডমিট কার্ড পাবে হাতে সেটা বলে দিলাম। পরীক্ষার 1 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড হাতে পাওয়া যায়। আশা রাখছি তোমরা এই মাসের শেষের দিকেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু হাতে পেয়ে যাবে। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না, প্রথম সেমিস্টারের পরীক্ষায় কারা কারা বসতে পারবে না, যারা সময় মতো ফর্ম ফিল আপ করবে না, ভুল ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। যারা সময় মতো ফর্ম ফিল আপ করবে না, অর্থাৎ এই যে নোটিশ, এই নোটিশ অনুযায়ী তোমরা দেখবে যে তোমাদের ফর্ম ফিল আপের যে তারিখ, সেটা দেওয়া হয়েছে কত? ফর্ম ফিল আপের তারিখ দেওয়া হয়েছে 13 তারিখ। আরেকটা এখানে বলার আছে যে 15 তারিখ, 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই যে 13 তারিখটা বলেছিলাম, 15 তারিখ পর্যন্ত। দেখো তোমরা নোটিশটা দেখলে তোমরা এখানে নোটিশটা দেখতে পাবে যে 15 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের যাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করা হয়নি, তোমরা ফর্ম ফিল আপ করে নাও, নয়তো তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।